আলামিন, এখনো সড়ক অবরোধ কিনা একটু আমাদের জানাবেন। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা আছেন পথে, তারা এখন কি বলছেন? আমরা এখনো পটিয়ার যে অংশটিতে, চট্টগ্রাম কক্সবাজারের মহাসড়কের যে অংশটিতে তারা অবরোধ করে রয়েছে সেই জায়গাটিতে রয়েছে এবং সেখানে এখনো তারা তাদের যে অবরোধ সেই অবরোধ চালিয়ে যাচ্ছে। এটা গতকাল তারা ঘোষণা দিয়ে বলেছেন যে তারা পটিয়া ব্লকেট করবে এবং সেই কারণেই কিন্তু আজকে তারা পটিয়া ব্লকেট করেছে। তাদের যে কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, গতকাল তারা ছাত্রলীগের এক নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে যায়, তাকে গ্রেফতার দেখাতে বলে। সেটা নিয়ে তাদের যে অভিযোগ, পুলিশ গড়িমসি করছিল, তাদেরকে গ্রেফতার দেখাচ্ছিল না। সেই কারণে তাদের সাথে পুলিশের সাথে কয়েক দফায় কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের সাথে ধস্তাধস্তির পর্যায়ে চলে যায় এবং সেই প্রেক্ষিতে পুলিশ লাঠিচার্জ করে এবং লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয় ছাত্রদের পক্ষ থেকে। এবং পুলিশের যে দাবি, পুলিশের সেই দাবির প্রেক্ষিতে যদি বলতে হয়, ছাত্ররা অভিযোগ করছেন যে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করছে এবং পুলিশ বলছে থানার ভিতরে আসামি নিয়ে এসে মব সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল, থানা ভাঙচুর করা হচ্ছিল, এই ধরনের কথা পুলিশের পক্ষ থেকে বলা হয় এবং যার প্রেক্ষিতে তারা থানা থেকে এই কার্যক্রমগুলো অর্থাৎ মবকে ছত্রভঙ্গ করার জন্য তারা লাঠিচার্জ করেছে। এই তথ্যগুলো কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিল এবং যার প্রেক্ষিতে আজকে আমরা এখন পর্যন্ত দেখছি যে পুলিশ সদস্যরা ছাত্রদেরকে আঘাত করেছে, তাদের উপর হামলা করেছে, তাদের অপসারণের দাবিতে তারা এই জায়গাটিতে অবস্থান নিয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির খান তালাত মাহমুদ রাফি এখানে রয়েছেন, আরো বেশ কয়েকজন নেতাকর্মী আমরা দেখছি। তারা যে বক্তব্য রাখছেন, তাদের বক্তব্যে তারা স্পষ্ট করে বলছেন যতক্ষণ পর্যন্ত দোষী পুলিশ সদস্যের বিচার নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে কার্যক্রম, সেই অবরোধ কার্যক্রম সেটা চালিয়ে যাবে। এবং এই যে দীর্ঘক্ষণ এই যে অবরোধ, সেই দীর্ঘক্ষণ অবরোধের কারণে কিন্তু সড়কে সাধারণ মানুষের একটি ভোগান্তি শুরু হয়েছে। তারপর আমরা দেখেছি যারা পরীক্ষার্থী রয়েছে, অ্যাম্বুলেন্সে যারা রোগীরা রয়েছে, তাদেরকে যারা আন্দোলন করছেন তারা অগ্রাধিকার দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করেছে। তারপরও সাধারণ মানুষ যারা রয়েছে, প্রায় কয়েক ঘন্টা ধরে অবরোধ চলছে, ভোগান্তিটা কিছুটা বাড়ছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে তারা ততক্ষণ পর্যন্ত সড়কে থাকবে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে আলামিন।